হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ক্যামেরা খুলেই একদম ফেস দেখানো। আর বলো না, এক বান্ধবী একটু হসপিটালে ভর্তি, তো ওই একটু রাতে থাকতে হয়েছিল, বেশি রাত অবধি ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য 5টা 5:30টায় আর ব্লগ স্টার্ট করতে পারিনি। এই এখন 8টা বাজে, ব্রাশ ট্রাশ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে এই ক্যামেরা খুললাম তোমাদের সঙ্গে। ভেরি 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 গুড মর্নিং আইসুয়াস রেড ভেলভেটে। আজকে মানে 8টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সঙ্গে থেকো। আবার যাব বিকেল 4টের সময় দেখতে বান্ধবীকে, বুঝলে। আমি একটু সরলে আমার ফ্রিজের কালারটা অবশ্য দেখতে পাবে। এই দেখো, আমার ফ্রিজের কালারটা না পুরো পিঙ্ক একদম। চলো, চা খেয়েছি, চা একটু রাস্তা থেকে খেয়ে এসেছি, আর এখন একটু ব্রাউন ব্রেড শেখবো, মিউনিস দিয়ে খাবো। 8টা বাজে তো। তারপরে এবার কী কী রান্না করবো কালকে, তোমার সন্ধ্যার বাজার গেছি, তোমাদের সঙ্গে বাজার শেয়ার করব। চলো সঙ্গে থাকো। আজকে ক্যামেরাগুলোই আমাকে দেখা, অবাক হয়ে যাবে সবাই যে ক্যামেরার সামনে তো থাকে না। চলো, পাউরুটিটা শেখছি, দেখাবো, চলো সঙ্গে থেকো, স্টে টিউন। হ্যালো ফ্রেন্ডস, আবার ফিরে আসলাম। এ দেখো, ব্রাউন ব্রেড ইয়েতে চাপিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে চাপিয়ে দিয়েছি। এই যে মিউনিসটা দাঁড় করিয়ে রাখলে তোমরা দেখতে পাবে না, এই জন্য শুয়ে রেখেছি। দাঁড় করিয়ে রাখলে তো অন্ধকার পড়ছে, আলোটা পড়ছে না, দেখতে পাবে না। এই যে ব্রাউন ব্রেড বার করে নিয়েছি। কালকের ব্রাউন ব্রেড আজকেরও না আনা, কালকের আনা ছিল। এই এখন বার করে, প্যাকেট থেকে বার করে এই শেখছি। চলো, আজকে ক্যামেরা খুলেই আমাকে দেখে সবাই অবাক হবে। দেখো দেখো, শেখাও হয়ে যাচ্ছে। চলো একটু ঠিক করে দিই। এই যে কালকে দেখো বাজারে গেছি, এই যে 3টে কাঁচা আম এনেছি। 3টে তো, হ্যাঁ 3টে কাঁচা আম, পটল, শশা, আর এই যে উচ্ছে। এই যে উচ্ছে, এই যে শশা, পটল আর আম, সজনা ডাঁটা আর পেঁয়াজ তো ছিলই। এই কটা জিনিসই এনেছি। কালকে চা খেতে খেতে এটার কথাই বলছিলাম যে তোমাদের সঙ্গে কালকে বাজার শেয়ার করবো। তা আজকে তো আর হয়নি, অত সকালে আমি ব্লগ স্টার্ট করিনি, যেখানে আমি 5:30 5টায় ব্লগটা স্টার্ট করি, সেই জন্যে। চলো রুটিটা সেকি খাই, তারপর আবার ফিরছি। খুব সম্ভবত পটল আলু দিয়েই তরকারি করবো আজকে। চলো, এই দেখো আবারও ফিরে এসেছি ফ্রেন্ডস। মিনিস মাখানোর কায়দা দেখো, 8টা 20 হয়েছে এখন। এখন 8টার সময় ব্লগটা স্টার্ট করলাম, এটাই শিখলাম, এই করলাম ও করলাম, করতে করতে 20 মিনিট হলো। এই 8টা 20-তে পাউরুটি খেয়ে তারপর আবার কাজে লাগবো। এটাই খাই আজকে। আর আটা ফাটা মাখতে ইচ্ছা করছে না, আসলে অনেক রাত অবধি হসপিটালে ছিলাম তো, শরীর পুরো ছেড়ে দিয়েছে একদম, ভালো লাগছে না আর কি। চলো সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুসুর ডালটা আমি বসিয়ে দিয়েছি প্রেসারে, নিভিয়ে দিলাম। 3টে সিটি হয়ে গেছে। আম দিয়ে করবো তো, এই 3 টুকরো হচ্ছে আম, একটা পটল, নুন আর চিনি মাখিয়ে রেখেছি। আমি তেলটা কড়াইতে দিই, যখন তেলটা যখন কড়াইয়ের মধ্যে দেবো তখন হলুদটা দেবো। আমি মাখানোর সময় হলুদ দিই না, কড়াইয়ের তেলের মধ্যে হলুদটা দিই। চলো এই করবো, পটলের তরকারি করবো ভেবেছিলাম, কিন্তু না, পটলের তরকারি করবো না, পটল ভাজা টক ডাল এই করবো, আর উচ্ছে আলু সেদ্ধ দেবো। ব্যাস, চলো এখন ডালটা সিটি পড়ুক, ব্যাপারটা খুলুক, তারপর খুলছি। চলো সঙ্গে থাকো। তোমরা রান্নাবাড়ি পর্ব শুরু করো। প্রচন্ড রোদ্দুর উঠেছে বাইরে বাবা। আমার মিক্সি মেশিনটা দেখা যাচ্ছে ফ্রিজের মাথায় সেট করা রয়েছে, প্লাগ পয়েন্ট করা তো। আজকে খুব ভালো লাগছে, বলো, থেকে থেকেই আমাকে দেখতে পাচ্ছ। আমার পিম্পলসটা দেখো কাছে এসে, এই যে পিম্পলসটা মানে সেরেও সারছে না। চল, পটল ভাজা, আম দিয়ে ডাল, উচ্ছে আলু সেদ্ধ, আর কিছু না। আবার বেরোনোর আছে, বেরোবো, বান্ধবীকে দেখতে যাব। চলো, আমি নাইটি পরেছি কিন্তু, জানো তো। চলো, এই দেখো ফ্রেন্ডস, পটলটা 4টে টুকরো ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে আমার ডালটা কাটাও দিয়ে দিয়েছি ডালের মধ্যে, হ্যাঁ। আর এই যে আমার উচ্ছে আলু সেদ্ধ, আর কালকের একটা মুসুর ডালের বড়া একটা রয়ে গেছে, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে কাঁচা আমটা এখনো দিইনি, দেবো। আর এই 4 পিস এখনো পটল আছে ভাজার। চলো এই ভাজাটা তুলি, ওইটা বসাই, আর আমটা ডালের মধ্যে দিয়ে দিই। চলো সঙ্গে থাকো। এই দেখো ফ্রেন্ডস, আবারও ফিরে আসলাম। আম দিয়ে ডালটা হচ্ছে, দেখো সবে ফুটছে আর কি, হ্যাঁ। আর এই সুযোগে আমি এই যে চালটা ধুয়ে রেখেছি, চালটা ধোয়া হয়ে গেছে। আর এই যে সমস্ত পটল ভাজাগুলো তুলে নিয়েছি, আর উচ্ছে আলু সেদ্ধ তো হয়েই গেছে। চলো ডালটা ভালো করে ফুটুক, তারপর নামাবো। চলো,
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকবার আমার মুখ দেখেছো। হ্যাঁ দেখো, ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে আলুটা মেখে নিয়েছি, পাশে পটল ভাজা, আর এই যে আমার আম দিয়ে ডাল। এই খাবো, গরমে আর ভাল লাগছে না গো। চলো ভাতটা একটু কমিয়ে নেবো, মানে শরীরটা না কেমন জানি করছে। জলজিরা এনে রেখেছি, জলজিরা দিয়ে জল খাচ্ছি। চলো খেয়ে নিই, তারপর আবার ফিরবো ইভিনিংয়ে। তোমরাও খাওয়া দাওয়া সারো, চলো স্টে টিউনড। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই বান্ধবীকে হসপিটাল থেকে দেখে তারপরেই আসলাম। প্রায় 7টা বেজে গেছে। এসে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে, হসপিটালের ব্যাপার তো গা গিনগিন করে না, দেখে আসলাম। এখন মোটামুটি ভালো আছে। আগে খেপে খেপে অনেকবার আমাকে দেখিয়েছে, বলো একটু একটু করে অনেকবার করে দেখিয়েছি। 8টায় শুরু করলাম ব্লগটা আজকে। ভিডিওতে ফাঁকি মারার ইচ্ছে আমার একদম করে না। ডায়েট একটু মোটা মোটা হয়। পটল ভাজা, টক ডাল, উচ্ছে আলু সেদ্ধ, ব্যাস। তারপর কালকে বাজার গেছিলাম, বাজারটাও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। শশা, উচ্ছে, আর কি আনলাম, কাঁচা আম 3টে, এই তো আনলাম। সকালে আজকে রুটিও করতে পারিনি, পাউরুটি খেলাম মিউনিস দিয়ে। মিউনিসটা এনেছি তো ওই জন্য, একা বেটেকা চালিয়ে নেওয়ার জন্য। এই জন্য বড় 800 গ্রামের মিউনিস এনেছি একদম। আগে ছোট ছোট এরকম কৌটোগুলো আনতাম, শুধু 85 টাকা নিতে, এটা নিতে 185। 800 গ্রামের, আর 200 গ্রাম হলেই 1 কেজি হয়ে যেত, অনেকটাই বড়। ওই জন্য এটাই আনলাম। একদম অনেক হয়, খাবার করতে পারছি না, তবু চলে যায়। পাউরুটিটা তো আজকে রান্না না, পাউরুটিটা কালকে এনেছিলাম। 2টো ব্রাউন ব্রেড এনেছিলাম, রয়ে গেছে, সেঁকে নিলাম, খেয়ে নিলাম। তারপর আবার রান্না, তারপর আবার হসপিটালে রাত্রেবেলা অনেক ছিলাম, সেই জামা কাপড়গুলো কাচা ধোয়া, এগুলোও তো থাকে না। শুধু রান্না করলাম, কাঁচা কাঁচা ধোয়া মানে করলাম না, গ্যাস মুছলাম, হয়ে গেল। সংসারের কাজ থাকলো না, প্রচুর কাজ থাকে। দেড়টার পরে আবার রোদ্দুরটা কমে গেল, মেঘলা হয়ে গেল, দেখলাম আকাশটা পুরো দেড়টার পরে হচ্ছে। ওটা দেখলাম আস্তে আস্তে ছাওয়া ছাওয়া হচ্ছে। হ্যাঁ ঠিক দেখি মেঘলা হয়ে গেল, রোদ্দুরের আর কোনো মানে ইয়েই নেই। কিন্তু রাস্তায় একটা তাপ আছে, পিচের যে গরমটা, পিচ থেকে যে সারা সকাল পিচটা যে গরম হয়েছিল, সেটার একটা তাপ উঠছে। রোদ্দুরটা চলে গেল কোথায় একদম, ব্যাস। রাতে আবার কি করি দেখতে হবে। টক ডাল আর ঢেঁড়স ভাজা, এই পটল ভাজা। অসুবিধা নেই, আমি মুড়ি ভিজিয়ে জল জল মুড়ি ভিজিয়ে খেতে পারি। দেখা হচ্ছে। গরমে সাবধানে থেকো, বেশি বেশি করে জল খেও।
কালকে ইচ্ছা আছে 5:30টার মধ্যে বা 5টার মধ্যে ব্লগটা স্টার্ট করবো। গুড নাইট, সি ইউ সুন।